তো এটা শুনে মেগুমি তো ভয় পেয়ে যায় এবং বলে তোমার কোনো ধারণাই নেই তোমার বন্ধুরা কত বড় বিপদে রয়েছে। আর তখন ইউজি জিজ্ঞেস করে এটা কি খারাপ কিছু? মেগুমি বলে হ্যাঁ, খারাপের থেকেও খারাপ কিছু, তোমার বন্ধুরা মারা পড়বে। আর অন্যদিকে আমাদের ইউজির স্কুলের সিন দেখানো হয় যে এখানে ওর ক্লাবে ওর বন্ধু এবং বান্ধবী বসে রয়েছে একটা রুমে, আর ওই সিলটা ওপেন করার জন্য তৈরি হয়ে যায়। আর তারা লাইট বন্ধ করে মোমবাতি দিয়ে রেখেছে, কারণ তাদের কাছে মনে হয়েছে এটা হন্টেড কিছু হবে এবং সত্যিকারে মজাটা পাবে। কিন্তু যখনই তারা সিলটা ওপেন করে দেখা যায় ওটার ভেতর থেকে কোনো একটা কিছুর আঙুল বের হয়েছে, মানে ফুল একটা আঙুল। আর ঠিক তখনই মোমবাতিটা নিভে যায় এবং আমরা দেখি ওপর থেকে মনস্টার আসা শুরু করে, কিন্তু তারা এটা লক্ষ্য করেনি। আর এদিকে আমরা দেখি ইউজি আর মেগুমি স্কুলে আসে, আর তখন মেগুমি বুঝতে পারে যে এখানে অদ্ভুত ধরনের একটা প্রেসার ফিল হচ্ছে, তার মানে কি ওই অভিশাপটা রিলিজ হয়ে গিয়েছে। আর ইউজিও এটা ফিল করে। তো মেগুমি তখন ইউজিকে বলে তুমি এখানে থাকো, আমি তোমার ক্লাবে গিয়ে তোমার বন্ধুদের রক্ষা করছি। কিন্তু ইউজি বলে ওরা তো আমারও বন্ধু, আমি আমার বন্ধুদেরকে সাহায্য করতে চাই। কিন্তু মেগুমি তখন ইউজিকে বলে দেখো তোমার ওখানে যাওয়া ঠিক হবে না, আমি হ্যান্ডেল করতে পারবো। আর এই কথা বলে সে চলে যায়। আর এদিকে আমরা দেখি ইউজির বান্ধবী সাসাকি কিন্তু লুকিয়ে রয়েছে এবং সে দেখে ভয়ঙ্কর মনস্টার এদিকে ওদিকে ঘুরছে। আর তখন পেছন থেকে ইউজির আরেক বন্ধু আসে এবং আমাদের দেখানো হয় ওর শরীরের মাথার অনেকখানি কিন্তু মনস্টারদের কবজায় রয়েছে। কিন্তু তখনই বড় একটা মনস্টার সাসাকিকে দেখতে পায় এবং পেছন থেকে ওর উপর আক্রমণ করে। আর এদিকে আমরা দেখি মেগুমি তখন বিল্ডিং এর ভেতরে আসে এবং তার সামনে একটা মনস্টার আসে, কিন্তু সে খুব সহজে তার জুজুৎসু ব্যবহার করে। তো এখানে জুজুৎসু জিনিসটা কি এটা আমরা ভবিষ্যতে বুঝতে পারবো, হয়তো এটা ওদের আলাদা কোনো একটা জাদু, ডেমন বা মনস্টারকে হারানোর। তো সেটা ব্যবহার করে এবং তার ভেতর থেকে দুটো ডিভাইন নেকড়ে বের করে, জাদুর নেকড়ে যাকে বলা চলে। আর নেকড়েদেরকে বলে তুমি এখন এই শত্রুদেরকে খেতে পারো, পারমিশন দিয়ে দিলাম। আর এদিকে আমরা দেখি ইউজি বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর সে ভাবে আমি এখনো দাঁড়িয়ে আছি কেন। আর তখন সে অনুভব করে যে সে মৃত্যু জিনিসটাকে ভয় পায় না, যেমন তার দাদা মারা গিয়েছে তার ভেতর কোনো ভয় হয়নি বা কোনো রকমের কোনো ফিল হয়নি। আর এই কারণে হয়তো তার বন্ধুরাও যে মারা যাচ্ছে জিনিসটাকে সে স্বাভাবিক মনে করছে। কিন্তু ওর দাদা ওকে অনেক ভালোবাসতো। আর তখন ওর মনে হয় দাদা আমাকে একটা লাস্ট কথা বলেছিল, সেটা হচ্ছে তুমি তোমার শক্তির ব্যবহার মানুষের ভালোর জন্য করতে পারো, মানুষদেরকে বাঁচাতে করতে পারো, সবাইকে না পারো অন্তত একজনকে হলেও বাঁচানোর চেষ্টা করবে। আর অন্যদিকে আমরা দেখি বিল্ডিং এর ভেতরে কিন্তু মনস্টারের সংখ্যা বেড়েই চলেছে। মনস্টাররা মূলত হয়তো ওই আঙুলটা যে রিলিজ পেয়েছে অভিশাপের, সেটার কারণে এখানে এসেছে এবং এই আঙুলটা নিতে চায়। আর ওদিকে মেগুবি আর তাই ডিভাইন নেকড়েরাও তো সব মনস্টারদের হারিয়ে দিচ্ছে। আর তারপর যখন ওই স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য একটা কর্নার আসে, তখন দেখে বেঁচে থাকা সকল মনস্টার একজোট হয়ে যায় এবং একজোট হয়ে অনেক বড় একটা মনস্টার হয়ে যায়, যাতে করে দুটো স্টুডেন্টকেই গিলে ফেলতে পারে, মানে দুটো স্টুডেন্টে আটকা পড়ে গিয়েছে। আর সেই সাথে অভিশপ্ত জিনিসটা যেটা আঙুল ছিল সেটা খেতে লাগে। তো মেগুমি এদিকে হতাশ হয়ে যায় যে সে হয়তো আর ওদের বাঁচাতে পারবে না। কিন্তু তখনই ইউজি করে কি সেখানে অনেক উঁচুতে লাফ দিয়ে একেবারে 4th ফ্লোরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে এবং মনস্টারদের উপর ডাইরেক্ট আক্রমণ করে এবং বলে আমি জানি আমার দাদা শান্তিতে মরেছে, কিন্তু এই ধরনের শান্তির মৃত্যু একদম ঠিক নয়, এটা খুব অন্যায়। আর এই কথা বলে সে বন্ধুদেরকে বাঁচিয়ে নেয়। আর তারপর মেগুমির কুকুর সেই মনস্টারদের খেতে থাকে এবং হারিয়ে দেয়। আর এখানে মেগুমি ইউজির অনেক প্রশংসা করে এবং বলে আমি ভেবেছিলাম তুমি একটা সিম্পল স্টুডেন্ট, তুমি ভয় পাবে, কিন্তু তুমি যেটা করেছো অনেক ভালো কাজ করেছো। আর তারপরে যে জিজ্ঞেস করে এই কুকুরগুলো